হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। গুড মর্নিং সবাইকে। আজকে হলো সানডে, মানে রবিবার। আজকে তাহলে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। সারাদিন কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। সকাল হতে হতেই কাজকর্মতে লেগে পড়েছি, আর রবিবার তো একটু কাজকর্ম একটু বেশিই থাকে। আর মেয়েদের তো বিয়ের পর লাইফ তো উঠেই সকালবেলা ঘুম থেকে উঠে বিরাস করে কিছু খেয়ে রান্নাবান্না, ঘরে টুকটাক কাজকর্ম এইসবই থাকে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রান্না বসিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে একটুখানি সকালে হালকা করে খাবারও খেয়ে নিচ্ছি। একটু ওই খই, দুধ, মুড়ি, বিস্কুট এগুলো আর কি একটু মেখে খেয়ে নিচ্ছি। ভাবলাম যে আবার একটা বাটিতে মাখবো, দইয়ের হাঁড়িতেই মেখে আর কি। এখানে মেথি শাক ভাজা বসিয়ে দিয়েছি। মেথি শাক সেরকমভাবে আমাদের ঘরে কেউ খায় না, শুধু মা একা খাবে, তার জন্য একদম অল্প করে মার জন্যই আনা হয়েছে। আর মা একটু শাক খেতে ভালোবাসে, আমি অতটা খাই না, মানে শাক ঠাক আমার অতটা ভালো লাগে না। সবজি খেতে আমার সেরকম একটা ভালো লাগে না বললেই চলে, তাই মার জন্য অল্প একটু মেথি শাক ভেজে নিচ্ছি। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি। বাবা তো বাজারে গেছে, এখনও বাজার থেকে আসেনি। মনে হয় আজকে রবিবার তো একটু মাংসের দোকানে একটু প্রচুর ভিড় হয়, আর একটু দেরি হয়। রবিবার বাজার গেলে একটু দেরিই হয়। আমি এদিকে দেখি কোনো একটা সবজির তরকারি তো করতে হবে, শুধু মাংস তো করলে হবে না। তাই আর কি সেই সবজির তরকারি দেখি কী সবজি আছে ফ্রিজে, সেটাই আর কি দেখছি যে কী দিয়ে কী রান্না করলে ভালো হয়। আর মাংস তো হবেই, মাছটা হয়তো করবো না, রেখে দেবো, কারণ একদিনে মাছ মাংস এত কিছু রান্না করলে ওই খাওয়ার সময় রান্না করতে বেশ ঠিক আছে, বেশ ভালো লাগে, কিন্তু খাওয়ার সময় কেউ বলবে মাংস দেওয়ার কিছু লাগবে না। বাবা এখনও বাজার থেকে আসেনি, তাই ভাবলাম যে আলু, পেঁয়াজ, রসুন, মাংসের যা যা আর কি লাগে সব কিছু কেটে গুছিয়ে রাখি, তাহলে মাংসটা আনলে ধুয়ে তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যাবে। আর অনেকটাই মানে আর কি বেলা হতে যায়, 10টা সাড়ে 10টার মতন তো বাজে, আমার ঠিক অতটা মনে নেই টাইমটা। 10টার বেশিই বাজে মনে হয়। তারপর আবার আজকে একটু রবিবার, একটু বাপের বাড়িতেও যাবো, তাই আর কি তাড়াতাড়ি করছিলাম। তাহলে মাংসে যা যা লাগবে তাই আমি সব কিছু সবজিগুলো কেটে গুছিয়ে নিই, তারপর পরে তোমাদের সাথে আবার কথা হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। একটু হাস নেই মনে কি কিছুই তোর ঠোঁটে। আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, আদা সব কিছু কাটা কমপ্লিট, ওগুলো মিক্সচার করে নেব। আলুটাও ধুয়ে রেখে দিয়েছি, আর ভাতও হয়ে গেছে, ভাতটাও এবার বুট করতে হবে। এখনও আসেনি বাজার থেকে। ভালো লাগে না রবিবার এত লেট হয় বাজারটা, যার এর থেকে মনে হয় শনিবার রাতেই সব কিছু এনে রাখাই ভালো। রবিবার প্রচুরই লেট হয় বাজারে। ভাত তো ফ্যান ঝাড়তে বসিয়ে দিয়েছি, সসপ্যানে বুট করে দিয়েছি। আর ভাবলাম যে আলুগুলোও মানে আর কি ভেজে রাখি, তাই আলুগুলোও ভেজে নিচ্ছি। লাল লাল করে আগে আলুগুলো ভেজে নিই। বাবাকে ফোন করলাম, ফোন করে বললাম যে মাংস কি আজকে বাড়িতে আসবে না আসবে না, এরকম বাবাকে বলছিলাম। তাই বাবা বললো না না, মাংস নিয়ে আমি যাচ্ছি, শুধু মাংসই রান্না করবে, আর কিছু তরকারি রান্না করতে হবে না, এটাই আর কি বললো যে আর কিছু রান্না করলে কেউ খাবে না, তোমার মার জন্য শাক ভাজা থাক, আর মাংস রান্না করলেই আমাদের সবার হয়ে যাবে, বেশি কষ্ট তোমাকে করতে হবে না, তুমি আবার ওই বাড়িতে যাবে, অত ওই করতে হবে না। তাই আমি ভাবলাম আলু তো ভাজা হয়েই গেছে, মশলাটাও করে রাখি। আর এই যে মশলাটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর ভাতও ওদিকে হয়ে গেছে। তো এবার ভাবলাম যে তাহলে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, আর বিছনাটা তুলে নেব। আর এই যে ভাতটাও সসপ্যানে ওখানটায় ঢালতে বাকি আছে, ওইটাই আর কি করে নিলেই হয়ে যাবে। ঘরে চলে এসেছি। মার ঘরের বিছনাটা তো সকালবেলায় তোলা হয়ে যায়, আর আমার ঘরের বিছনাটা তুলতে একটু লেট হয়, কারণ বর অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। ও ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ডিম সিদ্ধ খেয়ে মাঠে খেলতে গেছে, যে মানে আজকে রবিবার, আর রবিবার করে একটু খেলতে খেলতে যায়। আর দিনগুলো তো কাজে ব্যস্ত থাকে, খেলতেও পারে না, খেলা ঠেলা জীবন থেকে সব চলে গেছে বেচারির বিয়ের পর। কত বেলা হতে যায়, 11টা সাড়ে 11টা বাজে, তাও মানে ঠান্ডা কমে না, গা থেকে চাদরই খুলতে ইচ্ছে করছে না, এরকম একটা ব্যাপার। এত ঠান্ডা লাগছে, মানে পরপর যত দিন যাবে আরও ঠান্ডা পড়বে। আর ঠান্ডাকালটা সত্যি অতটা ভালো লাগে না, মানে মোটামুটি হালকা ঠালকা ঠান্ডা থাকে ঠিক আছে, অতিরিক্ত ঠান্ডা একদমই ভালো লাগে না। মানে অতিরিক্ত গরমও ভালো লাগে না, অতিরিক্ত ঠান্ডা ভালো লাগে না, বলে না অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না, সেটা হলো আমার মধ্যেই ওই জিনিসটা। অতিরিক্ত আমার কোনো কিছুই ভালো লাগে না, মানে আমি খেতে ভালোবাসি অল্প, অতিরিক্ত না, মানে সব কিছু আমার মধ্যে লিমিটেড এর বেশি ভালো লাগে না। বিছনাটা তুলে গুছিয়ে সুন্দর করে ঝেড়ে ঠেড়ে তারপর ঘরটা ঝাড় দেবো। সকালবেলা একবার ঘর ঝাড় দিয়েছি, তাও আর একবার একটু ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে তারপর ঘরটা একবারে মুছে নেবো। তারপর বাবা আসলে মাংসটা বসিয়ে দেবো, মাংসটা হয়ে গেলে স্নান করে পুজো দিয়ে খেলাম না খেলাম তারপর একটু বাপের বাড়িতে যাবো, এটাই ভাবছি মনে মনে। বিছনাটা তুলে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে।
পাশের বাড়ি একটা বোন এসছে, ওর সাথে কথা বলছে। আবার কেউ ভেবো না যে একা একা বক বক করছি, মানে কি বলছিলাম সেই ভয়েসটা মিউট করে দিয়েছি, কারণ অন্য একটা কথা বলছিলাম। সব কথা তো সব কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না, তাই না? ওর সাথে একটু অন্যরকমই পার্সোনাল কথা বলছিলাম। তাই এবার অনেকে ভাববে যে হয়তো একা একা বক বক করছি, না একদমই না। আমার সামনে একজন আছে, মানে একটা বোন আছে। আমি ওকে বললাম তুই একটু ক্যামেরার সামনে আয়, বলছে না না আমি ক্যামেরার সামনে যাবো না, আমাকে এখন বাজে দেখতে লাগছে। তাই ও আর আসেনি। তাই আমি ভিডিও তো ওদিকে অন করাই ছিল, ও আর কি ওর মতন বক বক করছে, আমিও আমার মতন বক বক করছিলাম। আবার কেউ ভেবো না আমি একা একা কথা বলছি। কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম। ডাক একটা বোন এসছে বললামই তো, বোনের সাথে কথা বলতে বলতে বিছনাটাও গুছানো কমপ্লিট হয়ে গেছে একদম। আর ওদিকে বাবাও বাইরে মাংস নিয়ে চলে এসেছে। এবার মাংসটা ধুয়ে রান্নাটা বসিয়ে দেবো, আর ঘরটা পরে মুছবো। আর কোনো কাজ নেই, শুধু ঘর মোছা বাকি আর মাংস তরকারিটা করাই বাকি। রান্নাঘরেও চলে এসেছি, মাংসটা তো ধুয়ে নিয়েছি, সেই ধোয়াটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। এখন মশলাটাকে কষিয়ে তারপর মাংসটা আর কি, মাংস যে প্রসেসে রান্না হয় সেই প্রসেসে রান্না করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মাংসটা কষানো আর কি চলছে প্রায়। আর এই সাইডে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ মাংসতে ঠান্ডা জল দিই না। মানে মাংসটা কষানো কষানো একদম হয়ে গেলে তেল ছেড়ে দিলে তারপর গরম জলটা আর কি ফুটান্ত গরম জল দিয়ে দেবো, কারণ মাংসতে ঠান্ডা জল দিই না। অনেকে ঠান্ডা জল দেয়, যে যেরকম খেতে ভালোবাসে সে সেরকমভাবেই রান্না করে। আর শাশুড়ি মা আর কি গরম জল দেয় দেখেছি আর কি, তার থেকেই শেখা এই মাংস রান্না করাটা। মাংসটা প্রায় হয়ে এসছে, আর একটু ঝোলটা টানলেই মাংসটা আর কি নামিয়ে নেব। আর ভাবলাম যে মাংসটা একটুখানি হতে থাকুক, ততক্ষণ আমি ঘর দুটো আর কি মুছে নিই, বারান্দাটা পরে মুছবো। তাই চলে আসলাম ঘর মুছতে, ঘর দুটো আগে মুছে নিই, তারপর মাংসটা নামিয়ে গ্যাসটা মুছে তারপর বারান্দাটা মুছে নেবো, সেটাই ভাবলাম আর কি। ঘরগুলো তো প্রায় মোছা কমপ্লিট, ওই ঘরটা আগে মুছে নিয়েছি, মার ঘরটা সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। আর এই দেখো বাইরে চলে এসে মাংসটাও দেখি হয়ে গেছে, মাংসটা নামিয়ে নিয়েছি। জানি না কেমন খেতে হয়েছে, বাবাকে তো কষা মাংস দিয়েছিলাম, বাবা বললো বেশ ভালো হয়েছে। এবার গ্যাসটা মুছে বারান্দাটা মুছে নেবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে বলা উচিত ছিল, কিন্তু আমার এখন খেয়াল পড়লো ভিডিওটা ভয়েস দিতে গিয়ে, যে আজকে তো 31 তারিখ, কালকে হলো 1 জানুয়ারি নিউ ইয়ার। সবাই হয়তো অনেক মজা করছো, অনেক পিকনিক করবে, অনেক জায়গায় ঘুরতে যাবে, ফ্যামিলির সাথে অনেক মজা করবে। হ্যাঁ সেটাই, নতুন বছর সবাই খুব খুব ভালো কাটাও, খুব মজা করো, ফ্যামিলিকে নিয়ে প্রিয় মানুষদেরকে নিয়ে আনন্দ করো, পিকনিক করো। আমরাও দেখি কোথাও একটা ঘুরতে যেতে পারি, ঘুরতে গেলে হয়তো ব্লগ করে তোমাদের সাথে সেটা শেয়ার করব। জানি না যাবো কিনা, শিওর নই। সেটা কোথাও গেলে তো ব্লগ করলে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর ব্লগ না করলে এমনি টুকটাক ভিডিও করতে। আবারও বলছি সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব খুব ভালো কাটাও এই বছরটা 2024, খুব ভালো কাটাও, অনেক মজা করো প্রিয় মানুষদের সাথে, অনেক আনন্দ করো, এটাই বলবো। আর আমার তো সব কাজ কমপ্লিট করে স্নান করে রেডি হচ্ছি বাপের বাড়ি যাব বলে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে কেউ ভুলো না। টাটা বাই বাই।